আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবার প্রথমে একটাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদিও ভিডিওটি একটু বড় হতে চলেছে, তবুও ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো মূল কথায় আসা যাক, আজকে আমি চলে এসেছি তালের পিঠা বানানোর জন্য। তো যদিও বলবেন এটা তালের পিঠা শীতের সময় না, শীতের সময় চিতই পিঠা বা অন্যান্য পিঠা খাওয়া হয়, কিন্তু যেহেতু ঘরে তাল ছিল তো আমি ভাবলাম তালের পিঠাটা করি। তাল ছিল, নারকেল ছিল, এবং গ্রাম থেকে আমার মা চাল গুঁড়া করে নিয়ে এসেছেন। তো ভাবলাম তাহলে তাল যখন আছে তাহলে পিঠাটা করে ফেলি, ও সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো পিঠাটা তৈরি করার জন্য আমার মা আমাকে অনেক 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 সাহায্য করেছেন। আমার মা না থাকলে হয়তো এত বড় একটা বড় কাজ আমি একা হাতে করতাম না, অল্প সামান্য কিছু করতাম। সবসময় সব কিছু পারলে সব কিছুর মাপ কখন কোনটা কতটুকু দিতে হয় সবসময় এটা হয়তো পারি না, ভুল হতে পারে। এজন্য আর কি আমার মার সাহায্য নিয়ে পিঠাগুলো তৈরি করছিলাম। আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই। এখনও শক্ত হাতে রান্না করা, অনেক বড় বড় হাঁড়িতে রান্না করা, অনেক পিঠাপুলি বানানো, এগুলো আমার মা এখনও করে থাকেন। আলহামদুলিল্লাহ এখনও তার হাতে সেই শক্তিটা আছে, তো তার জন্য সবাই দোয়া করবেন। তালের পিঠা বানানোর জন্য এই যে শুকনা যে গুঁড়িটাকে আপনাকে মাখতে হয়, এটার দলা পাকাতে হয়, এটাকে অনেক শক্তি লাগে এবং অনেকক্ষণ ধরে মাখাতে হয়, তা নাহলে কিন্তু সুন্দর একটা আঠালো ভাবটা আসে না। খুব সুন্দর করে তৈরি হওয়ার জন্য পারফেক্ট একটা আঠালো ভাব আনার জন্য অনেকক্ষণ ধরে মাখতে হয়। তো অনেক সময় মাখামাখির পরে এই যে পিঠা বানাতে চলে এসেছি। এখন এটা তো কলার পাতায় বানায় গ্রামের বাড়িতে, তো আমাদের এই শহরের বাড়িতে কলার পাতা নেই, তাই আমি জালি ঝাঁপি যেখানে যা পাইছি তাই দিয়ে করে ফেলেছি। তো দেখুন তো ডিজাইনগুলো কি সুন্দর হয়েছে না? কত সুন্দর হয়েছে। এই তো আমি একটু চালের গুঁড়া দিয়ে ছিটিয়ে নিচ্ছিলাম, কেননা লেগে যাচ্ছিল। তো আমার কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, আমার বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল। এই যে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে ভাপে দিব। আমি এখানে রাইস কুকারে ভাপে দেওয়ার জন্য রাইস কুকারে পানি গরম দিয়ে সেটাকে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি একে একে করে ভাপে দিব। তো এটা পিঠা বানানোর পরে শীতের সময়, শীত আর গরম বলে নিয়ে আমার মনে হয় যে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খাওয়া উচিত। আর এই শীতের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে একটু গরম গরম পিঠা টিঠা খাওয়ার অন্যরকম মজাই আলাদা। এই যে দেখুন আমি একে একে করে সিদ্ধ করে নিচ্ছিলাম। আমার 3বার সিদ্ধ করা লাগছে রাইস কুকারে। অনেক বেশি দিতে পারি না, যদি আবার দলা পেকে যায়, একটার সাথে আরেকটা লেগে যায়, এই জন্যই অল্প অল্প করে আমি 3বার সিদ্ধ করে নিয়েছি। তো এই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।